যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজনীতি তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে। তিনি ৩৬ বছরেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছিলেন। তার জানাজায় প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের সমাগম হলে এটি ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জানাজার পর খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করার পরিকল্পনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি পরিবারের বেশ কয়েকজনের সদস্যদের সঙ্গে তিনি নিহত হয়েছিলেন। এদিকে সাবেক সর্বোচ্চ নেতা ও নিজের বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নামাজ পড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে নিরাপত্তা বাহিনী তাকে এ বিষয়ে অনুমতি দেয়নি। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে চেয়েছিলেন মোস্তফা, কিন্তু নিরাপত্তা বাহিনী জানিয়েছেন এটি তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। হাকিম ইলাহি বলেন, গত সপ্তাহে আমি ইরানে ছিলাম এবং কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করেছি যারা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাদের বলেছেন তিনি প্রকাশ্যে আসতে চান, এমনকি তিনি জানাজার নামাজও পড়াতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে এতে সমর্থন জানায়নি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।